অনুমতি পত্রের নামে ঘুষ। সুন্দরবনের কর্মকর্তাদের লাগাম টানুন। যে অনিয়ম বছরের পর বছর ধরে চলে এবং কোনো ধরনের বাধার মুখে পড়ে না, সেই অনিয়ম একসময় নিয়মাবর্তিতার মর্যাদা পায়। সেটি যে অনিয়ম তা বিস্মৃতির অতলে হারিয়ে যায়। অনিয়ম নিয়ম হয়ে ওঠে। অনিয়মে জড়িত সব পক্ষের যাবতীয় অপরাধবোধ লুপ্ত হয়। তখন তারা অপরাধবোধ ও আত্মগ্লানির অনল স্পর্শ ছাড়াই অপরাধ অনিয়ম সংগঠনে অভ্যস্ত হয়ে ওঠে। সুন্দরবনের বন কর্মকর্তাদের এমন দশা দৃশ্যমান হয়েছে। সেখানে তারা বনজীবী জেলেদের নৌকা নিয়ে বনে প্রবেশের অনুমতিপত্র (বিএলসি) নবায়ন করার সময় নির্ধারিত রাজস্বের চেয়ে 40 গুণ বেশি অর্থ ঘুষ হিসেবে নিচ্ছেন। হয়রানি থেকে বাঁচতে এবং নিষিদ্ধ জাল ব্যবহার ও কাঁকড়া ধরার অলিখিত অনুমতি পেতে জেলেরা বনকর্মীদের এই ঘুষ দিয়ে বনে প্রবেশ করেছেন। এই ঘুষের রেওয়াজ এতটাই প্রতিষ্ঠিত যে এ বিষয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো লুকোচাপা নেই। প্রথম আলোর প্রতিবেদকের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুষ নেওয়ার বিষয়ে শুধু নির্বিকার ও সরল স্বীকারোক্তি দেননি, আত্মপক্ষ সমর্থনে তারা এই ঘুষ গ্রহণের যৌক্তিকতাও তুলে ধরেছেন। তাদের ভাষ্য থেকে সহজেই অনুমেয়, জেলেদের কাছ থেকে ঘুষ নেওয়াকে তারা অন্যায্য বা অনৈতিক বা বেআইনি সাব্যস্ত করতে নারাজ। ফলত তাদের কাছে অনুশোচনার প্রত্যাশা অর্থহীন। প্রতিবেদন বলছে, বিএলসি নবায়নে সরকার প্রতি 25 মণ ধারণ ক্ষমতার একটি নৌকার জন্য 15 টাকা রাজস্ব নির্ধারণ করে দিলেও বন কর্মকর্তারা তাদের কাছ থেকে 600 থেকে 1200 টাকা পর্যন্ত আদায় করেছেন। বছরের পর বছর ধরে এই অবস্থা চলছে। একজন কর্মকর্তার ভাষ্য, রাজস্বের বেশি টাকা নেওয়া হয় এটা ঠিক, তবে জেলেদের কাছ থেকে জোর করে নেওয়া হয় না। টাকা দিতে জেলেরা আপত্তিও করে না। আমরাও জেলেদের সুযোগ সুবিধা দেখি। জেলেরা নিষিদ্ধ জাল, বরফ, দা কুমড়া নিয়ে বনে ঢুকে, আমরাও দেখেও দেখি না। আরেক কর্মকর্তারা ভাষ্য, দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে, তবে এই সংস্কৃতি থেকে বের হওয়া দরকার। কর্মকর্তারা বলছেন, ঘুষের
টাকার ভাগ পান ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বাস্তবতা হলো ঘুষ না দেওয়া হলে জেলেদের বনের মধ্যে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। হতদরিদ্র জেলেদের যেহেতু আর কোনো পেশা বেছে নেওয়ার সুযোগ নেই, ফলে এই অনিয়মকেই তারা নিয়তি হিসেবে মেনে নিচ্ছেন। দেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পটভূমিতে অঙ্কের দিক থেকে এটিকে ছোট দুর্নীতি বলে মনে হতে পারে, তবে মনে রাখা দরকার এখানে যারা ভুক্তভোগী তারা গরিবের মধ্যে গরিব, তাই তাদের রক্ত পানি করা টাকা চুষে নেওয়ার বিষয়ে শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করতেই হবে।